আপনি যদি রকেট ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য, বিকজ অফ এই ভিডিওর মধ্যে আমি আসলে গত আপডেট যতগুলো ছিল সব আপডেটগুলো একসাথে করে আপনাকে টোটাল ডিটেলস দিব যে আসলে কতটুকু চেঞ্জ হয়েছে রকেটের মধ্যে। এবং মজার কথা হচ্ছে যে এর মধ্যে কিন্তু আপনি একটু ভ্যারাইটি লক্ষ্য করা যাচ্ছে। অনেকে পাচ্ছেন হচ্ছে জেনারেল কনজিউমার, অনেকে পাচ্ছেন হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট, অনেকে পাচ্ছেন কর্পোরেট স্যালারি, অনেকে দেখা গেছে যে আপনার কর্পোরেট বিজনেস অ্যাকাউন্ট। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আপনাদেরকে এই সব ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে কী কী ফ্যাসিলিটিস এবং কোন কোন কাজে কোনটা কোনটা ইউজ করতে পারবেন A to Z রিভিউ দিবে, এবং আপনার জন্য কস্টিং কতটুকু বাড়লো এবং কার জন্য বাড়ায় নেই। সো চলুন শুরু করি। Please like this video if you like, hit the subscribe button and press the bell icon for more latest tech videos. ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আসলে দেখা গেছে যে আপনার অনেকে মেসেজ পেয়েছেন যে আপনার অ্যাকাউন্ট কর্পোরেট বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, অনেকে মেসেজ পেয়েছেন যে আপনার অ্যাকাউন্ট স্যালারি কর্পোরেট স্যালারি অ্যাকাউন্ট, অনেকে দেখা গেছে শুধু স্যালারি অ্যাকাউন্ট। এই ধরনের যত ধরনের মেসেজ আছে তাদের জন্য একরকম নিউজ, আর যারা শুধুমাত্র জেনারেল কনজিউমার আছে তাদের জন্য একরকম নিউজ। সেটা হচ্ছে যে যারা জেনারেল কনজিউমার আছেন তাদের ক্ষেত্রে চার্জটা আপনার 18 টাকা করে আপনার হচ্ছে উইথড্র চার্জ, এবং আপনার হচ্ছে ক্যাশিংয়ের ক্ষেত্রে ফ্রি। আর যারা এই ছাড়ার বাইরে আছেন তাদের ক্ষেত্রে চার্জটা একটু ভিন্ন। আমি আপনাদেরকে টোটাল ডিটেলসটা আমি ওয়েবসাইট থেকে দেখাই দিচ্ছি পিসিতে গিয়ে। সো চলুন আমি দেখাচ্ছি। সো আমরা চলে আসলাম রকেটের অফিসিয়াল ওয়েবসাইট। এটার মধ্যে আসলে আপনি টোটাল ডিটেলসটা পেয়ে যাবেন। তারপর আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বলতেছি যাতে আপনারা ইজি হয় যে আপনাদের বোঝার জন্য। তো সিম্পল কথা, প্রোডাক্ট ক্যাটাগরি দুইটা ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে যে জেনারেল কনজিউমার প্রোডাক্ট, আর আদার্স প্রোডাক্টগুলো হচ্ছে স্যালারি প্রোডাক্ট, বা আপনার হচ্ছে স্যালারি কর্পোরেট প্রোডাক্ট, বা কর্পোরেট বিজনেস প্রোডাক্ট, বা বিজনেস প্রোডাক্ট, বা যে কোনো আদার্স যে কোনোগুলা ক্ষেত্রে এই চার্জ প্রযোজ্য হবে। আমি বলবো যে চার্জ, আর আপনার হচ্ছে জেনারেল কনজিউমারের ক্ষেত্রে চার্জটা ভিন্ন। সো নাম্বার ওয়ান হচ্ছে আপনি ক্যাশ ইন ক্ষেত্রে, ক্যাশ ইন যদি আপনি এজেন্ট থেকে যদি ক্যাশ ইন করেন, মানে যে দোকানগুলো বা এজেন্ট পয়েন্ট আছে সেই এজেন্ট পয়েন্ট থেকে যদি আপনি ক্যাশ ইন করেন, সেই ক্ষেত্রে জেনারেল কনজিউমারের ক্ষেত্রে ফ্রি, আপনার ঢোকার সময় কোনো চার্জ কাটবে না। কিন্তু স্যালারি অ্যাকাউন্ট বা আদার্স যে বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস কর্পোরেট অ্যাকাউন্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনার হচ্ছে 0.9%, মানে হচ্ছে 1009 টাকা করে কাটবে, আর সাথে হচ্ছে 90 পয়সা করে কাটবে আপনার আর ঢোকার সময়, মানে ক্যাশ ইন করার সময়। দেন হচ্ছে আপনি ক্যাশ ইন যদি করেন ব্রাঞ্চ থেকে বা ফাস্ট ট্র্যাক থেকে যদি আপনি ক্যাশ ইন করেন, সেই ক্ষেত্রে আপনি জেনারেল কনজিউমার যারা আছেন তাদের ক্ষেত্রে ফ্রি। আর আপনি যদি স্যালারি অ্যাকাউন্ট বা আদার্স কর্পোরেট অ্যাকাউন্ট বা যে কোনো অ্যাকাউন্টে হোক না কেন, আদার্স যে কোনো অ্যাকাউন্টে হোক না কেন, সেই ক্ষেত্রে আপনার ট্রানজাকশন আগের মতোই 10 টাকা করে চার্জ পড়বে। তারপরে ক্যাশ আউট হচ্ছে এজেন্ট থেকে, এজেন্ট পয়েন্ট থেকে যদি আপনি ক্যাশ আউট করেন, সেই ক্ষেত্রে আপনি যদি জেনারেল কনজিউমার হন তাহলে আপনার কাটবে হলো 1.8%, মানে 1018 টাকা করে। এবং আপনি যদি ক্যাশ ওই যে মানে স্যালারি অ্যাকাউন্ট বা আদার্স যে কোনো অ্যাকাউন্টই হোক না কেন আপনার, তাহলে সেই ক্ষেত্রে কাটবে হচ্ছে 0.9%। 0.9% মানে হলো 1009 টাকা, আর হচ্ছে আপনার সাথে হচ্ছে 90 পয়সা করে আপনার হচ্ছে ক্যাশ আউটের ক্ষেত্রে কাটবে এজেন্ট থেকে। এবার আসি হলো ক্যাশ আউট, যদি আপনি ব্রাঞ্চ থেকে ক্যাশ আউট করেন তাহলে সেই ক্ষেত্রে 18 টাকা, মানে 18 টাকা করে কাটবে হচ্ছে আপনার জেনারেল কনজিউমারের ক্ষেত্রে। আর যেটা আদার্স প্রোডাক্ট, মানে বারবারই একই কথা বলে না বলে যে আদার্স প্রোডাক্ট হিসেবে আমরা চিহ্নিত করি। আদার্স প্রোডাক্ট বলতে আপনার আমি যেগুলো বললাম স্যালারি এবং বিজনেস কর্পোরেট বা সামথিং লাইক দ্যাট। তো আদার্স প্রোডাক্টের ক্ষেত্রে আপনার কাটবে হচ্ছে হলো মাত্র 10 টাকা পার ট্রানজেকশন। এবার আসি হচ্ছে ক্যাশ আউট এটিএম থেকে, যদি আমি ক্যাশ আউট করি এটিএম থেকে যদি ক্যাশ আউট করি, সেই ক্ষেত্রে জেনারেল কনজিউমারের ক্ষেত্রে কাটবে হচ্ছিল 1.8, মানে আর সেই একই কথা 1018 টাকা এবং সাথে 1 টাকা 80 পয়সা করে। আর আপনার যদি স্যালারি অ্যাকাউন্ট বা আদার্স অ্যাকাউন্টগুলো হয় বা বিজনেস অ্যাকাউন্ট হয়, সেই ক্ষেত্রে ফ্রি। এবার আসি পিটুপি। পিটুপি মানে হচ্ছে আমরা যেটা সেন্ড মানি বলি, এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে সেন্ড মানি যেটাকে বলে। তো এই ক্ষেত্রে আপনি যদি অ্যাপ ইউজ করে যদি আপনি সেন্ড মানি করেন জেনারেল কনজিউমারের ক্ষেত্রে, এটা টোটালি ফ্রি। এবং আপনি যদি ডায়াল করে, মানে *322# ডায়াল করে যদি আপনি ট্রানজাকশন করেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে 5 টাকা চার্জ কাটবে। এখানে লেখা আছে এক্সেপ্ট জেনারেল কাস্টমার প্রোডাক্ট স্যালারি, মানে সিম্পল কথা, এখানে আপনি যদি সেন্ড মানি করেন, সেন্ড মানির ক্ষেত্রে আপনি যদি জেনারেল টু জেনারেল সেন্ড মানি করেন, সেই ক্ষেত্রে আপনার ওই যে এই ক্ষেত্রে আপনি যদি অ্যাপস ছাড়া করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে চার্জ দিতে হবে হচ্ছে 5 টাকা, আর যদি অ্যাপস থাকে তাহলে সেই ক্ষেত্রে ফ্রি। এবার আসি হচ্ছে এখানে সেম জিনিস, এখানে একটা কথা লেখা আছে এক্সেপ্ট জেনারেল কনজিউমার অ্যান্ড প্রোডাক্ট অ্যান্ড স্যালারি এক্সেপ্টেড হ্যান ত্যান হ্যান ত্যান। এটার কাহিনী হচ্ছে কি, আপনি যদি স্যালারি, মানে অনেকে হয়তো একটু পলিসি চিন্তা করে দেখতে পারেন যে আমি আসলে
আমার যে জেনারেল কনজিউমার আছে সেই অ্যাকাউন্ট থেকে আমি আমার কর্পোরেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিব বা আরেকজনের কর্পোরেট অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিব, তাহলে তো আমি ফ্রি উঠাইতে পারতেছি না। এই ক্ষেত্রে আপনি যখন সেন্ড করবেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু চার্জ কাটবে 0.9% করে, কিন্তু আপনার চার্জ কাটবে। সো এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। আমি এটা আরেকটু ক্লিয়ার করে দিই, যেহেতু এটা নিয়ে অনেকের প্রবলেম হতে পারে। অ্যাপস দিয়ে আপনি সেন্ড করলেন, সেন্ডের যে 5 টাকা সেটা কিন্তু ফ্রি। বাট আপনি যদি আদার্স, এই যে মানে আপনি জেনারেল কনজিউমারে যদি না সেন্ড করে আদার্স গুলাতে সেন্ড করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু চার্জ করা হবে হচ্ছে 0.9% করে আপনার হলো চার্জ হবে। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। দেন হচ্ছে সিবিএস টু এমবিএস। সিবিএস টু এমবিএস বলতে হচ্ছে আপনি যদি আপনার আর মোবাইলের সাথে মানে মোবাইল ব্যাংকিং বা রকেটের সাথে যদি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট কানেক্টেড করা থাকে বা লিঙ্ক করা থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি টাকা ট্রান্সফার করেন মানে আনেন আনেন আমি নট ট্রান্সফার আর আনার ট্রান্সফারটা, তাহলে সেক্ষেত্রে ফ্রি, দুইটার ক্ষেত্রেই ফ্রি। এবার হচ্ছে হলো এমবিএস টু সিবিএস কার্ড ট্রান্সফার। আপনি যদি মোবাইল ব্যাংকিং থেকে আপনি যদি কোনো জেনারেল কাস্টমারের ক্ষেত্রে মানে ব্যাংকে যদি আপনি টাকা ট্রান্সফার করেন বা কার্ডে যদি টাকা ট্রান্সফার করেন, সেই ক্ষেত্রে আপনি জেনারেল কনজিউমার ক্ষেত্রে 1.8% করে টাকা কাটবে। এবং এটিএম ফ্রি প্রোডাক্ট, এটিএম ফ্রি তো নাই, আপনার হচ্ছে আদার্স যে প্রোডাক্টগুলো আছে সেই ক্ষেত্রে হচ্ছে 0.9%, মানে 1000-এ আপনার 9 টাকা করে কাটবে। এবার আসি টপ আপ। টপ আপের ক্ষেত্রে দুইটাই ফ্রি, আপনার ব্যালেন্স ইনকোয়ারির ক্ষেত্রে দুইটাই ফ্রি, স্টেটমেন্ট ইনকোয়ারির ক্ষেত্রে হচ্ছে 3 টাকা কাটবে, 3 টাকা কাটবে। যদি আপনি অ্যাপ ইউজ করেন সেক্ষেত্রে কোনো চার্জ কাটবে না যদি স্টেটমেন্ট দেখেন। তারপর হচ্ছে বিল পে। বিল পে হচ্ছে আপনি যদি বিল পেমেন্ট করেন তাহলে 2 টাকা থেকে শুরু করে আপনার হচ্ছে হলো 2 টাকা, 20 টাকা অর হচ্ছে 1% করে কাটবে। দুইটার ক্ষেত্রেই সেম। আপনার হচ্ছে মার্চেন্ট পেমেন্ট বাই, দেখুন মার্চেন্ট টু মার্চেন্ট যদি হয়, পেয়েবল বাই মার্চেন্ট, আচ্ছা মার্চেন্ট হয় তাহলে 1% করে কাটবে, 1% করে কাটবে। মার্চেন্ট পেমেন্ট পেয়েবল বাই কাস্টমার, যদি আপনি কাস্টমার মানে আপনি পেমেন্ট করে থাকেন তাহলে আপনার কাছে ফ্রি ফ্রি, এই দুইটা ফ্রি। দেন হচ্ছে হলো কালেক্ট বি2বি এই বাই সেন্ডার আর রিসিভার। কালেক্ট বি2বি এটা আসলে এটা ডিস্ট্রিবিউশনের কাজ কারবার, এটা আমাদের দেখার বিষয় না, এটা আমাদের দরকার নাই। সো এর সাথে সাথে আসলে আপনাদেরকে আসলে ট্রানজিশন লিমিটটাও জানাই দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। একেবারে রকেটে যেহেতু A to Z বলেছিলাম, তো ট্রানজিশন লিমিটের ক্ষেত্রে দুইটা কাস্টমারের ক্ষেত্রে সেম ট্রানজিশন লিমিট। আপনার দুইটা হোক, আপনি স্যালারি হোক, আপনার জেনারেল কাস্টমার হোক, আপনি যে কোনো কর্পোরেট কাস্টমার হোক, যাই হোক নাই হোক, সবগুলো সেম হয়ে গেছে। সেটা হচ্ছে যে আপনি ক্যাশ ইন যদি করেন তাহলে ক্যাশ ইন থেকে করতে পারবেন আপনি সর্বোচ্চ ফাস্ট ট্র্যাক থেকে হোক, ব্রাঞ্চ থেকে হোক, এজেন্ট থেকে হোক, যেখান থেকে করেন না কেন ক্যাশ ইন করতে পারবেন হচ্ছে 15,000 টাকা সর্বোচ্চ একদিনে। ঠিক আছে, আপনি একদিনে। আর মিনিমাম হচ্ছে 20 টাকা আপনাকে করতে হবে, মিনিমাম রেঞ্জ হচ্ছে 20 টাকা আর সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে 15,000 টাকা। তো ডেইলি লিমিট হচ্ছে এই 15,000 টাকাই। দেন হচ্ছে আপনি দিনে 2 বার ক্যাশ ইন করতে পারবেন, 2 বার ক্যাশ ইন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার, আর এটা তো গেলে মাসে সর্বোচ্চ আপনি ক্যাশ ইন করতে পারবেন হচ্ছে 1 লক্ষ টাকা। আপনি এজেন্ট থেকে করেন বা ব্রাঞ্চ থেকে করেন আর ফাস্ট ট্র্যাক থেকে করেন, টোটাল মাসে ক্যাশ ইন করতে পারবেন 20 বার। গেল এটা। তারপরে ক্যাশ আউট করতে পারবেন এজেন্ট বা ব্রাঞ্চ থেকে, যদি আপনি ক্যাশ আউট করতে চান তাহলে এজেন্ট ব্রাঞ্চ থেকে করতে পারবেন, এবং হচ্ছে এটিএম থেকেও আপনি ক্যাশ আউট করতে পারবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি একবারে ক্যাশ আউট করতে পারবেন হচ্ছে 10,000 টাকা সর্বোচ্চ। সর্বনিম্ন আপনি ব্রাঞ্চ এবং হচ্ছে এজেন্ট থেকে করতে পারবেন 20 টাকা। আর এটিএম থেকে সর্বনিম্ন হচ্ছে 500 টাকা, কারণ 500 টাকা নোটের নিচে আমাদের দেশে অনেক বড়লোকী দেশ, যেখানে আসলে এটিএম থেকে 500 টাকার নিচে আপনি উইথড্র করতে পারবেন না, হোয়াট এভার। তো এখান থেকে দেখা গেছে যে আপনি সর্বোচ্চ আপনি একদিনে ক্যাশ আউট করতে পারবেন হচ্ছে 10,000 টাকা। সো এটা একটা ব্যাপার। দেন হচ্ছে ডেইলি সর্বোচ্চ ক্যাশ আউট করতে পারবেন 2 বার। আর আপনি মাসে সর্বোচ্চ ক্যাশ আউট করতে পারবেন 50,000 টাকা, এবং সর্বোচ্চ আপনি এটা 10 বারে আপনি উইথড্র করতে পারবেন 1 মাসে। এবার আসি P2P ক্ষেত্রে, মানে পার্সন টু পার্সন বা সেন্ড মানির ক্ষেত্রে। আপনি সেন্ড করতে পারবেন হচ্ছে সর্বোচ্চ একদিনে মানে সেন্ড করতে পারবেন 10,000 টাকা, সেটা 10 বারে চাইলে আপনি সর্বনিম্ন 10 টাকা আছে, 10 টাকা চাইলে আপনি সেন্ড করতে পারবেন, এবং এটা সর্বোচ্চ একদিনে করতে পারবেন 10,000 টাকায়। এবং ডেইলি ম্যাক্স মানে সর্বোচ্চ একদিনে 100 বার টাকা ট্রান্সফার করতে পারবেন, মানে সেন্ড মানি করতে পারবেন আর কি চাইলে, কিন্তু সর্বোচ্চ কিন্তু আপনার 10,000 টাকা। এবার আপনি যদি 100 করে পাঠান, এরকম করে 10,000 করেন, সমস্যা নাই। দেন হচ্ছে মাসে সর্বোচ্চ সেন্ড মানি করতে পারবেন 25,000 টাকা, এবং আপনার মাসের টোটাল লিমিট হচ্ছে 250 বার আপনি হলো সেন্ড মানি করতে পারবেন। এবার সিবিএস টু এমবিএস মানে আপনার যদি লিঙ্ক করা থাকে আপনার অ্যাকাউন্ট, তাহলে লিঙ্ক থেকে আপনি যদি মোবাইল ব্যাংকিং আনেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এক ট্রানজেকশনে আনতে পারবেন হচ্ছে 25,000 টাকা, এবং দিনে আপনি সর্বনিম্ন ট্রানজেকশন করতে পারবেন 100 টাকা, এবং একদিনে সর্বোচ্চ আপনি আনতে পারবেন 50,000 টাকা, এবং ডেইলি আপনি আনতে পারবেন 3 বার। আপনি চাইলে 3 বারে আপনি যে এবার যদি 100 করে আনেন 3 বারে 300 টাকাই আনতে পারবেন, বাট আপনি লিমিট হচ্ছে 50,000 টাকা। আর মাসে হচ্ছে আপনার
2 লাখ টাকা পর্যন্ত আপনি আনতে পারবেন কোনো সমস্যা ছাড়া। তারপরে হচ্ছে বছর মানে পুরো মাসে আপনি 30 বার করে আপনি আনতে পারবেন। দেন হচ্ছে হলো এমবিএস টু সিবিএস বা আপনার হচ্ছে কার্ড, মানে হচ্ছে আপনার মোবাইল ব্যাংকিং থেকে আপনি যে কোনো কারো অ্যাকাউন্টে নয়তো বা আপনি যদি কার্ডে টাকা সেন্ড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি সেন্ড করতে পারবেন এক ট্রানজেকশনে 25,000 টাকা, এবং সর্বনিম্ন আপনি ট্রানজেকশন করতে পারবেন হচ্ছে 100 টাকার, এবং আপনি ডেইলি ট্রানজেকশন করতে পারবেন হচ্ছে সর্বোচ্চ আপনি 50,000 টাকা সেন্ড করতে পারবেন আপনার অ্যাকাউন্টে বা কার্ডে, এবং হচ্ছে সর্বোচ্চ লিমিট হচ্ছে 3 দিন, মানে 3 বার আপনি একদিনে 3 বার করতে পারবেন, এবং 2 লাখ টাকা মাসে করতে পারবেন, কিন্তু ওটাও লিমিট 30 বারের মধ্যে আপনাকে সেন্ড করতে হবে। দেওয়ার হচ্ছে টপ আপের ক্ষেত্রে মানে রিচার্জ করা, আমরা যেটা রিচার্জ বোঝাই। তো আপনি সর্বোচ্চ রিচার্জ করতে পারবেন একবারে 1,000 টাকা, এবং সর্বনিম্ন করতে পারবেন 10 টাকা। 10 টাকার নিচে কোনো প্যাকেজ থাকলে সেটা কিন্তু পাচ্ছেন না। তারপরে একদিনে আপনি সর্বোচ্চ 5,000 টাকা আপনি টপ আপ করতে পারবেন। আপনার ডেইলি লিমিট হচ্ছে 100 বার আপনি চাইলে টপ আপ করতে পারবেন, এবং 25,000 টাকা হচ্ছে মাসে আপনি টপ আপ করতে পারবেন, এবং আপনি মাসে 1,000 বার আপনার টপ আপ করার মানে আপনার হচ্ছে লিমিট। দেন হচ্ছে বিল পে এনি অ্যামাউন্ট আপনি করতে পারবেন। এখানে হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 20 টাকা থেকে শুরু করে আপনি যে কোনো করতে পারেন। একদিনে আপনি 5 বার বিল পেমেন্ট করতে পারবেন। আপনার হ্যাঁ, মাসে হচ্ছে টোটাল 20 বার আপনি বিল পেমেন্ট করতে পারবেন। মার্চেন্ট পেমেন্ট, এখানে আছে এনি অ্যামাউন্ট আপনি মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন। বিল পেমেন্ট আর মার্চেন্ট পেমেন্ট এটা কিন্তু দুই রকম। মার্চেন্ট মানে হচ্ছে আপনি কোনো কিছু পারচেস করছেন, সেখানে পেমেন্ট করে দিলেন, ওটা হলো মার্চেন্ট, মানে বিভিন্ন ধরনের দোকান, সুপার শপ এই টাইপের জিনিসপত্র 20 বার করতে পারবেন, এবং আপনার হচ্ছে সেম লিমিটই আপনার হচ্ছে 5 বার দিনে, এবং মাসে হচ্ছে 20 বার আপনি এটা দিয়ে পেমেন্ট করতে পারবেন। সো এই ছিল আসলে পরিবর্তন। আসলে এই কি মানে আপনি কিন্তু সেই ঘুরে ফিরে কিন্তু আবারও কিন্তু কিছু কিছু ফাঁক ফোকর রয়ে গেল, যার মাধ্যমে দেখা গেছে আপনি একটু এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন। যারা কর্পোরেট বিজনেস অ্যাকাউন্ট আছেন বা যারা স্যালারি অ্যাকাউন্ট ইউজ করছেন তাদের ক্ষেত্রে একটু এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন। সো রকেটের এই চেঞ্জের ব্যাপার এবং এই যে বৈষম্যর ব্যাপারগুলো, বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের নামে নামে যে অ্যাকাউন্টগুলো, এই ব্যাপারে আপনার আসলে মন্তব্য কি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।